কোন আয়াত থেকে যদি আমাদের সামনে কথা বলতে হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরে কারীমে তাফসীর করার জন্য যে সমস্ত নিয়ম নীতি দিয়েছেন তার মধ্যে অন্যতম পাঁচটা। এক নম্বরে কোরআনের আয়াতটা শুদ্ধভাবে তেলাওয়াত করে মানুষকে আগে শোনানো করেছে নাকি? যদি আমরা যে ভাষায় কথা বলে তার মাতৃভাষায় আয়াতের অর্থ মানুষকে আগে জানা সর্বপ্রথম আমরা করব ইনশাআল্লাহ। তিন নম্বরে আয়াতের প্রেক্ষাপট ঐতিহাসিক যে নিয়ম নীতি আছে স্বামী মুসলিম বলে আমরা যারা জানি এই কথাটা আগে মানুষকে জানানো যে কেন আল্লাহ আয়াত নাযিল করেছেন। চার নম্বরে আয়াতের বাস্তব ব্যাখ্যা তুলে ধরে মানধা বলে কি হয়েছে বুঝলাম। এখন কি দরকার এই আয়াত থেকে সেইগুলো আমরা গবেষণা করে চিন্তা ভাবনা করে বের করে কথা বলার চেষ্টা করব। পাঁচ নম্বরে আয়াতের শিক্ষাটা নিয়ে বাড়ি যাব। এই পাঁচটা এখান থেকে আজকে নেব ইনশাআল্লাহ। দরবার করে শয়তান যদি আশেপাশে থাকে কারণ পড়ার আগে যেহেতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার আগে এটা নফল সুন্নাহ নফল ওয়াজিব বানামি কালে পড়ার আগে আউযু বিল্লাহি পড়তেই হবে মাস্ক দিয়ে না পড়লে নামাজ পড়ার আগে আউযু বিল্লাহি পড়া লাগবে না তো নামাজ হবে না এমন কথা আছে নেই। রোজা রাখার আগে কেউ যদি আউযু বিল্লাহি না পড়ে রোজা হবে না আছে। কোরআন পড়ার আগে কেউ যদি আউযু বিল্লাহি না পড়ে না অনেক যেমন কঠিন বিষয় আছে। ফাইদা কারাতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেন হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় মুফাসসির বিকরামি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীর কোন আয়াতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না কোরআনের কাছে আসলে ধোঁকা দেয়। কারণ শয়তান জানে কোরআন যদি মানুষের কাছে আসে আর যদি কোরআন বোঝার চেষ্টা চালায় আমি শয়তানি করার জায়গা কারণ শয়তানি করার যত রাস্তা আছে কোরআন সব রাস্তা বন্ধ করতে পারে না মানে এর কাছে আসতে বিশ্বাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে তবে জিবরাইল তাকে তিনবার জীবিত করেছিলেন। এই কথাগুলো জন্মের পর থেকে আমরা শুনেছি নাকি? তিনবার তাকে চেপে ধরার পরে তিনি বলেছিলেন মা নাকি কারিয়া করতে পারে না কি বলবো আল্লাহ জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক একটা দুইটা না পাঁচ আয়াত মধ্যে থেকে জিবরাইল শুনেছেন ফেরেশতা জিবরাইল মধ্যে পাঁচ আয়াত পড়েছিলেন। তাফসীরে কাবীরে মুফাসসির আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মনে হচ্ছে জিবরাইল সূরা কোরআনটা শেষ করতে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন জিবরাইলের প্রশ্ন আসতে পারে প্রথম তিনবার তাকে বুকে চাপ দেওয়ার পরে কেন তিনি পড়লেন না? তিনবার তাকে বুকে চাপ দিয়েছিলেন তিনবার বললেন আমি কি করতে জানি না তারা বললেন ঠিক আছে ব্যাখ্যায় লেখা আছে এটা নবী বিধান জানাতে চেয়েছে জিবরাইল এতক্ষণ পর্যন্ত আপনি বলছিলেন পড়ে কি করবো আপনি যখন বললেন বিসমি রাব্বিকা ওই রবের নামে পড়েন আল্লাযী খালাক যিনি আপনাকে বানিয়েছেন তখন আমি পড়া আরম্ভ করেছি কারণ রব ছাড়া অন্য কারো নামে আমি করতে পারি না রব ছাড়া কোনো নামে আমি করতেই পারি না আমার বিবেকে মেনে নেয় না। এটা দিয়ে বিশ্বনবী মুহাম্মদ প্রথম চিন্তার মধ্যে শিক্ষা দিতে দিয়েছিলেন আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা তুমি দুনিয়ায় একটা করে যাবে আর নাম নামের কারণ রবের নাম বাদ দিয়ে অন্য কোনো নামে যদি কেউ লেখাপড়া আরম্ভ করে শিক্ষায় শিক্ষিত হয় মনে হচ্ছে কিন্তু দেখতে মনে কাজ কাজ
জানলার হয়ে গেছে। কথা কথা বোঝার চেষ্টা করেন। আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র শিক্ষককে সোজা দিয়ে পিটাচ্ছে আর বলছে শালা করে বেরিয়ে ফেলবো। শিক্ষক শেষ পর্যন্ত হাত তুলে বলছে বাবা আমাকে ছেড়ে দিয়ে আপনি শুনবো না, না করে বেরিয়ে থাকবো। তার আমি সিরিয়াস কথা বলেছিলাম, আমাকে ছেড়ে না করে বেরিয়ে ফেলবো। এটা শাসন, এটা কি এটা ক্লাস চলছে একটা, আপনারা কি কবরস্থানে আছেন? জীবিত মানুষের মতো জবাব দেবেন যে বললাম এটা কি শাসন বলেন। আমি একজনে এইটাও দেখেছি শিক্ষক বসু করছে ছাত্র পানি পানি ঢেলে দিচ্ছে, অথচ ছাত্রের বয়স আগেরকার বয়স 40 বছর আর পরেরকার বয়স 7 বছর। ছাত্রদের ওইটাও ছাত্র এইটাও ছাত্র। এটা কোরআনের স্পর্শ পাওয়ার কারণে এখন কোরআন পড়তে পারে না, কেবল বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন আরম্ভ করেছে। এই কারণে কোরআনে কারিমটাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিচ্ছে। আর এটার কাছে কোরআন নেই, 5 ক্লাস হয়ে যাচ্ছে, ওটা সামবার হয়ে গেছে। আবার যদি না মুসলমান করে থাকেন আমি কিন্তু এখন বন্ধ করে দেবো, বুঝতেছেন? কোরআন মানুষকে কোন জায়গায় পৌঁছে দেয়, কোরআন না থাকলে মানুষ কোথায় পৌঁছায়? বিশ্বনবীকে এই জন্যই আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি পড়েন, কিন্তু আপনার রবের নামে পড়েন। নবীকে উম্মতদেরকে এইটাই শিক্ষা দিয়েছিলেন যে পড়তে চাও জিবরাইল আমি প্রথমেই যদি জানতাম যে রবের নামে পড়া লাগবে তোমার 3 বলা লাগতো না, আমি প্রথমে আরম্ভ করে দিতাম। আমি প্রথমেই খালি বলেছি ইকরা 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 পড়ো, তো কি পড়বো? তুমি তো নাম বলবো যে রবের নামে পড়ো। এদেশের যারা শিক্ষা ব্যবস্থায় আছেন, তাফসীর মাহফিল থেকে 18 কোটি মুসলমানের পক্ষ নিয়ে আমি হামজা বলছি, যারা দায়িত্বে আছেন আল্লাহর নামে পড়ার ব্যবস্থা আরম্ভ করে, তাহলে মানুষ হব আমরা। আল্লাহর নাম বাদ দিয়ে বাংলার নাম দিয়ে শিল্পাদের নাম দিয়ে শিল্পাদের নাম দিয়ে পড়া আরম্ভ হয়, শিক্ষিত হবে মানুষ হবে না, সামনে হয়ে যাবে। বলেন তো যে ছেলেটা মাস্টার্স পাস করার পর কয়েকদিন বিসিএস পরীক্ষা দিয়ে টিকবে, এরপরে দুনিয়ার কোন চেয়ারে বসবে। এই লোকটা ক্লাসে সেন্টার দিয়ে শিক্ষক পিটাতে পারে, একটা সিট দেয়নি এই কারণে। সেই লোকটা যদি কোনো চেয়ার পায় ও কি করবে? চেয়ারের ব্যবস্থা করবে। নবী জানিয়েছেন মান কারা যে ব্যক্তি কোরআন পড়বে ফাসসাহাহু এবং কোরআনকে ইজহার করবে। ইজহার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রকাশ করা, স্পষ্ট করা, দাঁড় করানো। 99টা অর্থ আছে ইজহারের। কোরআন শুধু পড়ে তা না, কোরআনকে ইজহার করার জন্য, দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, স্পষ্ট করার জন্য যারা চেষ্টা চালাবে, কেন চেষ্টা চালাবে? পরের শব্দ দেখেন, ফাসসাহাহু দেওয়ার পরে নবীকে দিয়েছেন ফাহাল্লাহু ওয়া হারামা হারামাহু। কোরআন যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, স্পষ্ট থাকে, তাহলে হালালকে হালাল মানা আর হারামকে হারাম মানা সব। কোরআন যদি শুধু পড়া পর্যন্ত থাকে, কোরআন যদি শুধু পড়া পর্যন্ত থাকে, এটা যদি ইজহার না হয়, যদি কায়েম না হয়, তাহলে অনেক হালাল জিনিস আছে, হালাল জানার পরও আপনি মানতে পারবেন না। অনেক হারাম জিনিস আছে যেটা জানার পরও আপনি মানতে পারবেন না, এরকম পরিবেশ থাকবে। কিন্তু কোরআন যদি কায়েম থাকে, ওই পরিবেশ উঠিয়ে যাবে। বাংলাদেশে সবাই আমরা জানি ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া বলেন জিনা করা
কিন্তু এমন এমন দৃশ্য এই দেশে এমন এমন পরিবেশ তৈরি আছে, কোরআন না থাকার কারণে। কোরআন আছে কিন্তু ইজহার নেই, স্পষ্ট নেই, কায়েম নেই, কোরআন প্রতিষ্ঠিত নেই। এই কারণে জানা বড় অনেকে অনেক জায়গায় বাধ্য হয় হারাম কাজগুলো করবে। এরকম জায়গা নেই? এই যে ব্যাংকিং ব্যবস্থা, সেই ইসলামী ব্যাংক বলে না যে ব্যাংক বলেন, এদের যদি যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, যদি ফেরেশতা জিবরাইল সেই দেশে বাস করে, সেই ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সুদ খাওয়া লাগবে। কেন কেন মানে আজকে সভাপতি না টুপি মাথায় দিয়ে আছে, সুদ আছে, আন্দোলন না, আমি 200 টাকা দিয়ে ভালো টুপি কিনলো, টুপিটা আছে ফ্যাক্টরিতে বানিয়েছে, সেই লোকটা লোন নিয়ে ফ্যাক্টরি বানিয়েছে। আমি নিচে গেলাম না, এভাবে গোড়ায় হাত দিতে গেলে দেখা যাচ্ছে আমিও ধর্ম পড়ব, দরকার নেই। সুতরাং এই জন্য বলছিলাম যে প্রায় যদি দেশে এসে বলে আমি বসবাস করবো রাজশাহীতে, ওর ওষুধ খাওয়া লাগবে, উপায় নেই। কারণ কি? কারণ কোরআনের দেশে খালি পড়া আছে, ইজহার নেই। কি নেই? কারণ যদি সত্যি ইজহার অবস্থায় থাকতো, প্রতিষ্ঠিত অবস্থায় থাকতো, আপনি জেনা করে বাঁচতে পারতেন না। কথা বলেন, একজনকে জেনা করার পরে মিষ্টি বেলায় বাংলাদেশে নেই, 100টা জেনা করার পরে উনি এখন সাকসেস, এজন্য মিষ্টি দিল করছে। যদি কোরআন প্রতিষ্ঠিত থাকতো, 100টা না, ওই একটা করার পরে টাকাকে দিত, তখন বাকি 99টা কিছু করতে পারত। প্রথমটাই আঁকা কাটা শেষ। এই জন্য নবীজি বলেছেন, যদি এটা পড়ার পরে কেউ ইজহার করার চেষ্টা চালায়, আর হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে মেনে নিতে পারে, মেনে নিতে পারবেন যখন কোরআন ইজহার থাকবে। বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। আলেম না এখানে আলেম বসে আছে, ওপর থাকতো আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে। এটা মাসি আদখালা ইয়াদখিলু, তার মানে আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। অতীতের শব্দ কষ্ট আসতে পারে, এখনো তো মরলাম না, জান্নাতে গেলাম কি করে? তার মানে সত্যিই যদি আপনি কোরআন পড়ার মতো পড়ে, এই যে মান কোরআন কোরআনা, যে ব্যক্তি কোরআনকে পড়েছে, এখন কোরআন কি? কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ পাক 3টা শব্দ কোরআনে দিয়েছেন, কোরআন, আল্লাহ, আল্লাহ। এই 3টা শব্দ হচ্ছে শুধু পড়া না, শুদ্ধ করে পড়া, ওর মানে অর্থ বোঝা, ওখান থেকে প্রাপ্ত জ্ঞানের উপরে প্র্যাকটিক্যাল লাইফে সেট করা। 4 নম্বর, ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছিয়ে ওটা মানার ব্যবস্থা করে দেওয়া। কোরআন পড়ে তার ভেতরে কয়টা জিনিস পেলাম? 4টা। বলেন বলেন, আলোচনা বলেন। 1 নম্বরে কোরআন পড়তে হবে কি করে? শুদ্ধ। আলোচনা বলেন বলেন, শুধু শুদ্ধ করে পড়লে হচ্ছে না, ওটার মানে অর্থ বুঝতে হবে। বাংলাদেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে, আর অর্থ বোঝা এটা তো বাঙালি দিলাম। এখানে শুধু অধ্যক্ষ সাহেব আর মাওলানা আব্দুল কায়েম বাদ দিয়ে একটা মানুষকে দেখান করতে কোরআনের অর্থ একটা একটা করে। তো অনেক কামের কথা বলেন, আমরা বসে আছি। সেনের নাম শুনেছি, আমার নরসিংদীর বাড়ি, বেটা হিন্দু মানুষ। ওরা কোরআন শরীফ পড়া না, ওরা কোরআনের অর্থ ব্যাখ্যা করতে তাফসীর লিখেছে লোকটা। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন লিখিত একটা তাফসীর পেয়েছিলাম, লেখক হচ্ছে গিরিশ চন্দ্র সেন ভাই। বলেন একটা হিন্দু মানুষ
আমরা যেখানে কোরআনের 5টা অর্থ করতে পারি না, প্রতিটি শব্দের এক একটা শব্দের কমপক্ষে 33টার অর্থ ছিল। আর তো তাফসীর লিখতে পারতো না। কোরআনে এমন এমন শব্দ আছে যে শব্দ একটা অর্থ না, একাধিক অর্থ আছে। যেখানে যে অর্থ সেট হয় ওখানে অর্থ আপনাকে বলা লাগবে। এখানে কোরআনে কারীম নবীজি শব্দ দিয়ে যে বললেন মান বারান কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার ভেতরে অর্থ কয়টা পেলাম? শুদ্ধ করে পড়া, বুঝতে পারা, পরে নিজে কাজ করা, ওইটা মানুষকে পৌঁছিয়ে মানার ব্যবস্থা করে দেওয়া। এইভাবে যদি আজ বাংলাদেশে 96% মুসলমানরা সত্যি কোরআন পড়তো, আর এটা ইসলাম করার জন্য যদি 96% মানুষ চেষ্টা চালাতো, তাহলে হারামকে হালাল জানা আর হারামকে হারাম জানার পরে মেনে নেওয়া সহজ হতো না কঠিন হতো? পানির মতো হয়ে যেত। আজ আমরা এগুলো করি না, অনেকে শুধু পড়ার লাইনে আছে, এটা বোঝার মতো মন মানসিকতা নেই, মানবে সে চেষ্টা তো নেই, এটা যে মানুষকে মানাতে হবে এই চেষ্টা আমাদের নেই। এটা বারণ করছে ঠিক, কিন্তু হালালকে হালাল জানার পরে আমরা মেনে নেওয়ার মতো পাশ পাচ্ছি না। এই পরিবেশ নেই, মানতে গেলে আমি বিপদে পড়ে যাই। কোরআন থেকে সে ইসলাম আছে, ওখানে মানতে গেলে বিপদে না পুরস্কৃত হওয়া যায়। হযরত ওমর কোরআনে কারীম যেহেতু প্রতিষ্ঠিত করেছিলেন, এজন্য তার দেশে মানুষ যদি কোরআন মানত সে বিপদে পড়তো না, আরো পুরস্কার পেত। সুবহানাল্লাহ। তিনি বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ করে মানুষের হক কি এই বিষয়ে কথা বলতে বলতে আলোচনা তিনি বন্ধ করতে বললেন। এরকম একজন লোক ডাক দিয়ে বলে, খলিফা আপনার বয়ান বন্ধ করেন, আপনার ওয়াজ বন্ধ হওয়া লাগবে। কেন? গনিমতের মাল হিসাবে যে সম্পদগুলো এসেছিল প্রত্যেকে একটা করে কাপড় আমরা পেয়েছি, সেটা দিয়ে জামা বানিয়ে কেউ গায়ের উপরে দিয়ে এসেছি নামাজে, আর আপনার গায়ের ভেতরে 2টা জামা দেখা যায়, একটা জামা একটা পায়জামা। কোথায় পেলেন আপনি? আপনি ক্ষমতায় আছেন, এই জন্য বেশি করে নেবেন। হযরত ওমর বললেন, এই জবাব যদি আমি না দিয়ে ওই যে আমার ছেলে আব্দুল্লাহ আছে ও জবাব দেয়, তুমি নিতে পারবা? নিতে বলেন। হযরত আব্দুল্লাহ প্রথম কাতারে বসেছিলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী সাহাবীরা আপনারা যেমন একটা করে পেয়েছেন, আমার বাবা একটা পেয়েছে, আমরা একটা পেয়েছিলাম। আমার বাবার কাছে রাষ্ট্রীয় মেহমান বাইরে থেকে যখন আসে, ওনার একটাই মাত্র কাপড় জমার দিন যদি ওটা পরিষ্কার করার জন্য ধোয়ার পয়সা তাকে দেয়, আর কোনো কাপড় নেই যে কাপড়ে রাষ্ট্রীয় মেহমানদের কাছে আসা যায়। আর নবীজি ঈদের দিন, জমার দিন আর রাষ্ট্রীয় মেহমানরা আসলে তখন তিনি চোখ পাকায় দিতেন। যেমন তেমন চোখ বানা, ওই দেশে হয়তো এই যে ক্যালেন্ডার বা ইসিডি করা, কি বলে এটার নাম, আয়রন মেশিন হয়তো ছিল না, কিন্তু জামাটা পরিষ্কার করার পরে ভাঁজ করে বালিশের নিচে দিয়ে মাথা দিতেন। এটা সার আল্লাহর নবী ছিলেন সাদা সাদা। আমি সেলখানার ভেতরে বানানোর পাখিকে একদিন মাত্র দেখেছিলাম, তার কাছে যারা ছিল তাদের কাছে শুনেছি যে তার ভেতরে তিনি ছিলেন 80 ওই বার্তা 11 বছরের তার পরিশ্রম করে পুরা মানুষ মনে হচ্ছে একটা সাজানো বাগান। ওখানে তো আমার স্ত্রী ছিল না, ক্যালেন্ডার ছিল না, আয়রন ছিল না, অথচ তেল ব্যবহার করতেন, আদর ব্যবহার করতেন, মাথার চুলগুলো পরিপাটি করে রাখতেন। নবীদের হাদিসটা ফলো করে তার বছর এক করে কাটিয়ে গেছে। ছেলে থাকা অবস্থায় চলে বসেছিলাম, ওখান থেকে শুনেছিলাম পরবর্তীতে যেগুলো দেখলাম মনে হচ্ছে একটা সাংবাদিক মানুষ পড়িয়ে আসছে। অথচ বয়স 83 বছর। আমার 33 বছরে আমি পরিষ্কার থাকতে পারি না, চিন্তায় টেনশনে পাগল হয়ে যায়। আর 13টা বছর থেকে গেল কিছু
এখান থেকে একটা মাসলা শিখলাম, জমার দিন, ঈদের দিন, বিদেশে কোনো অনুষ্ঠানে মেহমানরা যদি আসে, ওইরকম একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে থেকে বলে কি গায়ে দেওয়ার আগে গায়ে দেওয়া সুন্নাত। অথচ ঈদের দিন এই সুন্নাতটা আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। যে এরকম এরকম সিরা জামা গায়ে দিয়ে ফুল ফুলওয়ালা এমব্রয়ডারি করা, আমরা তো সুন্নাত আদায় করছে না, স্টাইল ফ্যাশন। অনেকে করে তা, ঈদের দিন অনেকে জুব্বা গায়ে দেয়। থেকে কোন বিদেশি অনুষ্ঠান যেখানে বড় জাঁকজমকপূর্ণ এরকম জায়গায় গেলে কি গায়ে দিয়ে যাবেন? এটা তো শুধু এই সামিয়ানা নিয়েছে না, মানে বাইরে বাংলা করে। এটা সম্মান কমাবে কেন? সম্মান আরো বাড়াবে। নবীজির কোন সুন্নতে মানুষের সম্মান কমে দুনিয়াদারদের কাছে। যাদের ভেতরে আল্লাহর ভয় আছে তাদের সামনে গেলে আপনার সম্মান আরো বাড়বে। আব্দুল্লাহ জমজ দিলেন, আমার বাবা একটা পেয়েছিলেন, আমিও একটা পেয়েছি। বাবার সামাজে একটা দুনিয়া আমার সামা থাকার কারণে ওই কাপড় আমার বাবাকে আমি উপহার দিয়েছি। ওইটা নিয়ে আমার বাবা নিজে সূরা দিয়ে এটা পাচ্ছে। কোরআনে কারিম যদি প্রতিষ্ঠিত না থাকতো, আর কোন চেয়ারম্যান যদি এভাবে কথা বলতো, কোন জনগণ যদি সামনে থেকে বলতো চেয়ারম্যান কথা থামান, এত সুন্দর জমা কোথায় পেয়েছেন? রিলিফের মাল চুরি করা নাকি? আমার মনে হয় দল বছর হইতো এটা চেয়ারম্যান। অথচ তিনি রাষ্ট্রপ্রধান, দেশের মতো না, সারা পৃথিবীর অর্ধেক জায়গা চালাতেন প্রমাণ। এত বড় ক্ষমতাধারী আঙ্গুলের ভেতরে আল্লাহ দিয়েছিলেন, সেই মানুষকে বয়ান চলাকালীন একজন সাধারণ মুসলমান বয়ান বন্ধ করার পরে জবাব দিতে হয়েছে। এটা কোরআনে কারিম স্পষ্ট হয়ে যাহার প্রকাশ্য প্রতিষ্ঠান কায়েম থাকার কারণে এজন্য যে ব্যক্তি কোরআন পড়ে আরেকে ইজহার করার জন্য চেষ্টা চালায়, এই কথাগুলো আমি এমনিতেই বলতাম না। আর এটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বাস্তবতা। আর রাজশাহীর মানুষেরা যারা আমরা শুধু টুপি মাথায় দেয়, দায়িত্ব শুধু আমাদের বলেন। নামাজ যেভাবে ফরজ মনে করে এই লোকটা পড়ে, আমি পড়ে, আমাদের যদি মন ওইভাবে তৈরি করে কোরআনে কারিমকে ইজহার করতে হবে, যদি ওই মন নিয়ে করতাম, বাংলাদেশের ৯৬% মুসলমান কেউ বাধা দেওয়ার সাহস পেত, কেউ রাজনীতি বলতো। এই জন্য আমাদের উচিত হবে আমরা কোরআনকে শুধু পড়বো না, এটা আমরা দাঁড় করানোর চেষ্টা চালাবো। নামাজ যেভাবে পড়ি, রোজা যেভাবে রাখি, করে করে আসি, কোরআন কি করে বাংলাদেশে কায়েম হয় আমরা ওইটা করবো। আমরা রাজনীতি বুঝি না। আপনি মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী যা হবেন হন, কোরআন মানার একটা পরিবেশ আমাদের দেশে তৈরি করে দেন, আমরা আপনার পক্ষে আছি। এটা যদি রাজনীতি মনে করেন করেন, কারণ আমরা কোরআনের খাদেম, কর্মী, কামলা যাই বলেন, মরণ আগ পর্যন্ত আমি চেষ্টা করেই যাবো, কারণ আমি বেতন চাই। কি চাই? কোরআনের পক্ষে যদি কাজ করি আমি বেতন পাবো, আর বেতনের নাম হচ্ছে জান্নাত। ওইটাই আমার উদ্দেশ্য। এজন্য আপনার উদ্দেশ্য এটা হওয়া লাগবে, আপনাকে আল্লাহ জান্নাতে দেবে না, জান্নাতে দিয়ে দিয়েছে। وشفعهم في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। তাকে সুপারিশ করার জন্য এমন যোগ্যতা আল্লাহ কিয়ামতে দেবে 10 জনের ব্যাপারে তার পরিবারস্থ লোক থেকে, যারা জাহান্নামে যাবে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক ওই সিদ্ধান্ত পাল্টিয়ে আপনার সুপারিশের কারণে কোরআনের ইজ্জতে শেষ পর্যন্ত পরিবারের 10 জন মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। সেই কোরআন শোনার কারণে প্রচন্ড রোদের ভেতরে আপনি বসে আছেন গরমে। আল্লাহ আমাদের ইসলামের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দান করেন, আমিন। সূরা বাকারা
করেছি। আল বাকারায় সংখ্যাটা ওখান থেকে নামকরণ করেছে সূরা আল বাকারা। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে আমরা পেয়েছি একটা লোক নিজের চাচাতো বোনকে ফাঁসাতে গিয়ে চাচাকে হত্যা করার পর তার বাড়ির লোক নিজেদের শত্রু পক্ষের বাড়ির সামনে লাশটা রাতের বেলা রেখে এসে ভোট চাপিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে তারা সবাই মিলে গেছে বিচার করে দেন। হযরত মুসা প্রথম যে কথাগুলো বলেছিল তারা হাসির তামাশায় দিয়ে গেছে। তিনি প্রথমে বলেছিলেন চলো সবাই করো, এটা যদি সবাই বলে তারা ফেলতো তাহলে আপনার সমাজ না। গরু সবাই করো বলার পরে ওরা এটাকে হাসি মনে করে বলছে গরু সবাই করবো, এগুলো কালার কেমন হবে, এগুলোর বয়স কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শোনার পরে অবান্তর প্রশ্নগুলো করার পরে এমন শর্ত জুড়ে দিয়েছে শেষ পর্যন্ত গরু পাওয়া যায়। এখানে একটা মাসলা বের হয়, আলেমদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার পরে যদি সহজভাবে জবাব দিয়ে দেয় বারবার আপনি পেছাবেন না। কথা বুঝতেছেন? বারবার যদি পেছাতে থাকে এটা কিন্তু ঠিক হবে। এখানে আমাকে একটা মাসলা এসেছিল আজকে, যেহেতু দুইটা মত আছে, চার ইমাম একমত দিয়েছে, অন্যান্য ইমামরা আরেকটা মতে আছে। হ্যাঁ, ওই মত আমরা মানি না কিন্তু শ্রদ্ধা করি। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা মেনে চলি, অনুসারী যারা, তারা জানি না বুঝি ভাই এই ফতোয়াই যে এক জায়গায় তিন তালাক দিলে তালাক হয়ে যায়, সে রাগের মাথায় দিন ভাই। অন্যান্য ইমামদের ফিকাহ আছে যারা বলেছে না, বিশেষ করে আহলে হাদিস দাবি করে যারা, সালাফদেরকে মেনে চলে, কথা যারা বলে ওনারা সুন্নাত মানে, ওনারা বলতে চান এক জায়গায় 100 বার দিলে এমনকি 35 30 দিন যদি একাধারে তালাক 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 বলতে থাকে, ওরা 30 দিন মিলিয়ে হবে একটা মত আছে। আপনি মানবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মত চার ইমামের যে এক জায়গায় যদি রাগের মাথায় না মনে যেভাবে তিনবার কেউ বলে উঠবো। আমার মাসলা বলার উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য আছে কোনো বিষয় জানার পরে আপনাদের সহজ হয় আপনি মেনে নিয়ে জীবন চালান, অসুবিধা নেই। কিন্তু বারবার পেছাবেন না কোনো জিনিস। মুসামাদের জামানায় এই লোকগুলো বারবার পেছিয়েছে। প্রথমে যদি বলতো জবাই করে তো মিটে যেত ছাতা, বারবার বলছে গরুর বয়স কেমন হবে, রং কেমন হবে, এগুলো কি খাবে, বারবার প্রশ্ন করার পরে মুসা নবী আল্লাহকে পরে আল্লাহ একটা প্রতিদিন জিনিস দেয়। শেষে বলেছে গরুর বয়স হবে মাসাই, রং হবে হালকা হলুদ, খুঁজে পাওয়া যায় না শেষ পর্যন্ত। পাওয়া গেছে এক বড়ির গরু পাওয়া গেছে, সবাই টাকা পয়সা কালেকশন করে গরুটা সবাই করার পরে যখন গোশতটা ওই মৃত মানুষের লাশের উপরে লাগিয়েছে, মৃত মানুষ থেকে কথা বের হয়েছে, আমাকে হত্যা করেছে আমার মৃতের আপন ভাইয়ের ছেলে, আমার ভাতিজা। শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য তাদেরকে দুর্বল করার জন্য এই কাজ করেছে। আপনি এখান থেকে কি বুঝলেন? শুধু ঘটনা শুনে হাঁ করে আছেন কেন? কিছু নিয়ে যাওয়া লাগবে এখান থেকে। নিজে অন্যায় করার পর নিরপরাধ কোন ব্যক্তি, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন দলের উপরে দোষটা যদি চাপিয়ে দেন, আজ কাল হয়ে এটা কিন্তু প্রকাশ হবে। যদিও এই দেশে হয় না। 2 দিন আগে সিএস কাদেরের বক্তব্য শোনেননি? 1 মিনিট 37 সেকেন্ড ওরে বক্তব্য দিয়েছে, সব ফাঁস হয়ে গেছে। সে কথাটা একেবারে খাপের খাপ, আমি নাম নিলাম না তাই, বাস্তবে তাই নিজে অন্যায় করছে না, নিজে জুলুম করছে। আর একটা নিরপরাধ ব্যক্তি, গোষ্ঠী, দল, জাতি তার উপরে দোষটা চাপিয়ে নিজে মনে করছে আমার কিছু হবে না, আরে উপরে বসে বসে তো আর ক্ষীর খাচ্ছে না, ওইসব দেখতেছে। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون
ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আবসার। সূরা ইব্রাহিম 13 নম্বর 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 42 নম্বর আয়াতে আছে। এটা ফি জিলালিল কোরআন তাফসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি গাফেল, কিছু মনে রাখি না, কিছু খোঁজ রাখি না? কে বলেছে? সবচেয়ে বেশি নজর আমার জালেমদের দিকে। যেদিন চক্ষু উল্টিয়ে যাবে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। মানুষের যেদিন দিক দ্বারা হারিয়ে যাবে, চোখ উল্টানোর মতো হবে, এই পর্যন্ত ওদেরকে আমি একটু ছাড় দিয়েছি। সুতরাং জালেম যারা আছে, নিজের নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে জুলুম করছেন, থামেন আপনি। আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। কোরআনে কারিমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত আমার কাছে সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 42 নম্বর আমার কাছে। দেখেন তো, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা নাস ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্ক। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। এদিকে তাকান, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব, আমি কেস করব, আমি বাদী। কে বলেন তো? আল্লাহ নিজে মামলা দেবেন, বিচার করবেন কে? আসতে বলেন, মামলা দেবেন কে? বিষয়টা কেমন মনে হচ্ছে? আমার যিনি বিচারক ছিলেন হাইকোর্টে, ওই লোকটা যদি বলে আমি আমির হামজার এই মামলার নিজেই বাদী, আমার কোনোদিন জামিন হওয়া সম্ভব? আরে ভাই, 3 বছর থেকে আপনি অন্য কারণে আমার যদি এরকম কোনো সাধারণ মানুষ মামলার বাদী হতো, বন্ধ করার জন্য 5 লাখ 10 লাখ 50 লাখ টাকা মেরে মামলার বাদীদের সরাসরি পরিপন্থী না। মামলার বাদী একেবারে সরাসরি জিবরাইল, ওরে টাকা খাওয়ার কাজ নেই। মামলার বাদী যত বড় হয়, বিচার তত ঝামেলা। কি আজকে বাংলাদেশে কারো বিরুদ্ধে যদি প্রধানমন্ত্রী নিজে মামলা করে, ওইটা তো ছোটখাটো। আল্লাহ বলেন, আমি মামলার বাদী। তাদের ইয়াজলিমুনা নাস, ইয়াজলিমুনা একটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এখানে ইয়াজলিমুনা মুসলিমুনা নেই, ইয়াজলিমুনা নাস। যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদেরকে নষ্ট করে, আল্লাহ বলেন আমি নিজে তাদের মামলার বাদী, আমি নিজে মামলা করব। বাংলাদেশে আয়াতটা মিলিয়ে দেখেন, 100 জনের আমার মনে হয় 95 জন এখন আল্লাহর মামলার আসামি। আমরা ভয় হচ্ছে, এটা আল্লাহ বাদী কেস। এখানে যদি পুলিশ এসে কোনো কাজ করে, আপনি যদি বাধা দেন, তাহলে কেস হবে পুলিশ বাদী কেস। এক কথা বলছেন না? আল্লাহর কাছে বাধা এটা, কারণ মানুষ আল্লাহর, এই মানুষের উপরে জুলুম করলে মামলা দেবে কে? এটা কি বাদী কেস? আল্লাহ বাদী কেস। কি বাদী? বাংলাদেশের হাজার হাজার মানুষ এখন আল্লাহ বাদী কেসের আসামি। বিচারপতি যদি বলে আমি তোর মামলার বাদী, তুই আর জামিন কিয়ামতের আগে পাবি না, আল্লাহ নিজে মামলার বাদী, বলেন আপনাকে কোন বাবা জামিন দেবে? বলেন। আপনি তো আশা করে আছেন না আমি বড় পীরের মুরিদ, ও পীরের কি হবে? ও আসামি, ও আসামি না। আর আমার কোরআন পড়ার পরে যতটুকু ধারণা হবে, বিশ্বাস জন্মিয়েছে, কিয়ামতের দিন সূরা আবাসা তাফসীরে আছে, প্রথমে মানুষের কাছ থেকে তার ভাই পালিয়ে যাবে, তার মা পালাবে, তার বাবা পালাবে, তার বউ পালাবে, তার সন্তানাদি পালাবে, তার আশপাশের লোক যারা ছিল তাকে সাহায্য করতো, আশ্রয় দিত, তার ফাসিলাতি হিল্লাতি কুরবি, এরা পালিয়ে যাবে। এমনকি তার নেতা নেত্রী যাদের নাম করে দুনিয়ায় নিরাপদ মনে করতো, এরাও পালাবে।
এবার বলেন যে 7 প্রকার মানুষের নাম বললাম, বিপদে পড়লে ভাই, স্ত্রী, সন্তান, মা, বাবা, নিজের আশেপাশের লোক, গোষ্ঠী, জাতি, দলের লোক, এরা আগে আসে, এরা চলে যায়। আর কোরআন বলছে মরণের পরে এরা আগে ভাগবে। তাহলে আপনার এই কথা, কোরআনের বিশ্বাস যদি জন্মায় যে এটা সত্য কথা, বিশ্বাস করতে পারেন কিয়ামতে অনেক পীর বলবে আল্লাহ আমি পীর ছিলাম। ও যে আমার মুরিদ দাবি করছে আমি তো পীর ছিলাম না, আমি সাধারণ হামজা। কিসের পীর? ওরে আমি মুরিদ পাবো কোথায়? সুতরাং এই ধান্দায় যারা আছেন যে তুই পীরের মুরিদ, দুইজন শুধু হাত ধরে এইভাবে মারবে আর জান্নাতে যেয়ে পড়বে, জান্নাত না জাহান্নাম। কারো উপরে ভরসা করে লাভ আছে না। যাদের নাম আল্লাহ দিলেন এরাই যদি পালায়, পীর সাহেব বললাম না বলবে আমি পীর ছিলাম না, তুমি অন্য কিছু করো। যারা আমাদের আল্লাহর মামলার আসামি হয়ে না যায়, খুব ভয়ঙ্কর জিনিস এটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে নামকরণে গুরুত্বপূর্ণ এই শিক্ষাটা আমাদের দিতে চাইলেন। ইসলাম নাই করে যদি নিরপরাধ কোনো মানুষকে ফাঁসিয়ে দেন, মনে করছেন এই দলের লোক, এই গোষ্ঠী, এই জাতি, এই লোকটাই যাতে যারা সাপোর্ট করে তারা বিপদে পড়ে যাবে না। উনি তো বসে বসে ঘাস কাটতেছে না, উনি সব দেখছে। আসমাউ ওয়া আরা, আমি সব দেখছি, আমি সব শুনছি। মুসা নবীকে যেদিন ফেরাউনের সামনে হযরত মুসাকে আল্লাহ লাগিয়ে দিলেন, লাগে ওরা যখন বড় বড় সাপ বানিয়ে বিচ্ছু বানিয়ে ফেলছিল, মুসা নবী মানুষ হিসাবে ভয় পেয়ে গেছে। আল্লাহ বললেন না, ভয় পেও না, চিন্তা করো না, আমি দেখছি এবং আমি শুনছি। ময়দানে ফেরাউনের সামনে তোমাদের নামিয়ে আমি বসে বসে আরশে তামাশা দেখছি না, আমি আছি। সে আল্লাহ এখন কি দুর্বল? আমি দেখতে পাচ্ছি না? আমার বিশ্বাস 100 করে দেখছেন এবং শুনছে। জালেমদেরকে শুধু ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেবে না। আল্লাহর ধরার আগে আপনি যেন নিজে সংশোধন হয়ে যান, এই জন্য আজকে মাফি। আজকে সূরা বাকারার নামকরণে কি পেলাম? নিজে অন্যায় কাজ করে কোন নিরপরাধ ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দলের উপরে যদি চাপিয়ে নিতে মনে করেন আমি নিরাপদ হয়ে গেলাম, পারবেন না। যে কোনো কায়দায় সত্যের কাটি লড়বেন, আপনাকে আল্লাহ পড়াবেন। এই বিশ্বাস করেন তো? আল্লাহ তাআলা সূরা বাকারা থেকে এই শিক্ষাটা নিয়ে আমাদের প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দিন, আমিন। 190 নম্বর আয়াত থেকে আমরা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা লড়াই করো। শব্দটা শুনলেই যেন মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। আপনি জিজ্ঞেস করেন তো, যারা বাংলা পড়তে পারে বলেন, তোমরা সবাই মিলে লড়াই করো। পরস্পর লড়াই করা, পরস্পর মুখোমুখি লড়াই করা, মারামারি করা। তাহলে আল্লাহ মারামারির পক্ষে। সূরা আনফালের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি তো ওই কাফেরদেরকে হত্যা করেননি, বরং আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি। ওই যে বালি নিক্ষেপ করেছিলেন, ওটা আপনি নিক্ষেপ করেননি, ওটা শুধু সামনে আপনি ফিকে মেরেছিলেন। এরকম শক্তি সামর্থ্য যদি তৈরি করতে না পারেন, বিড়াল পর্যন্ত আপনার দিকে বড় চোখ করে তাকাবে। আপনি একটু ঘুরে দাঁড়ান, একটু শক্ত হন, পেছনের শক্তি সঞ্চয় করেন। কোরআনে কারীম জানিয়েছে, হে নবী ওরা ইসলাম ধ্বংস করার জন্য সেইগুলো হাতে নেয়, উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাতে দাঁড় করান।
আজ অস্ত্র শস্ত্র তৈরি করছে ইসলাম ধ্বংস করার জন্য। আপনি উল্টে ওইটা ইরানের মতো শক্তিশালী হন। আজ ইরানের মতো যদি ওরা চাই করুক না কেন, যে মুসলিমদের বলেন ইরানের মতো যদি বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র একটু দাঁড়িয়ে যেত, ইসরায়েল এমনিতেই ভয়ে পেশাব করবে। বাকিগুলো সব এই 56টা আছে বিড়ালের মতো, আরো 81 ভয় করবে কি? আসলে দোয়া করার পক্ষে আছে ফিলিস্তিনকে বাঁচাও না। আল্লাহ কাতিল দিয়ে আয়াত শুরু করতেন না। মারামারি করো, লড়াই করো, সংগ্রাম করো। লড়াই সংগ্রাম করতে হলে পেছনে যেটা লাগে সে ব্যাকআপ আমাদের নেই। আমরা 57টা মুসলিম রাষ্ট্রকে আহ্বান জানাবো, সবাই শক্তি সঞ্চয় করে। ওদের তো শক্তি শুধু ইমানের কোন শক্তি নেই, ওদের বাহ্যিক কিছু শক্তি আছে। ওগুলো ধ্বংস করার জন্য আমাদের ছায় আছে, সাথে ইমানের শক্তি যোগ হলে সব প্রসাদের মতো ভেসে যাবে। হ্যাঁ, ওদের লড়াই আর আমাদের লড়াইয়ের ভেতর পার্থক্য আছে। আমাদের লড়াইটা ইবাদত আর ওদের লড়াইটা তারানে কারিম জানিয়েছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করে, কিন্তু রাস্তা ওলা করেছে তো আমাদের দিকে সংশোধন আসলে দাড়ি সাদা, আমি সাদা হয়ে গেছে। দিনের বেলায় আর দরকার হয়, দরকার নেই, 1 বছর পরে যে গরু দিয়ে শ্বাস করে খাবে না, শ্বাস করবে না। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা কাফের তারা লড়াই করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে। তাদের কাজ কারবার হবে কি হবে? তাদের কাজটা হবে তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। প্রস্তুতি নাও শয়তানের অনুচরদের বিরুদ্ধে। শয়তানের যত চক্রান্ত সব একেবারেই দুর্বল, শুধু দুর্বল না, একালি প্রাণ দিয়েছেন আল্লাহ। শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারেই দুর্বল, মাংসার চালের চাইতেও দুর্বল। বলেন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনের পক্ষে শুধু দোয়া করা না, মুসলমানদের আহ্বান জানাবো, যদি ঈমান নিয়ে মরতে চান, যেহেতু ঈমানের 3টা স্তর আছে। অন্যায় দেখলে প্রথমে প্রতিবাদ জানাবো হাত দিয়ে, এরপরে মুখ দিয়ে, এরপরে অন্তর দিয়ে। আমাদের কিছুই নেই, শুধু অন্তরে ঘৃণা করে আল্লাহ তুমি জাঙ্গল হবে না। আমাদের যতটুকু আছে যদি আমরা একটু নড়াচড়া করি, ওরা ওদের সাহস দেখাতে পারবে না, থেমে যাবে। কারণ ওদের ঈমানের কোনো শক্তি নেই, জাগতিক কিছু শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পায়ে রয়েছে যত সম্পদ দিয়েছেন, এরা যদি শুধু একটু ঈমানের দিকে তাকিয়ে ওটা বন্ধ করে দেয়, ওদের তেল, ওদের উড়োজাহাজ, ওদের বিমান সব বন্ধ হয়ে যাবে। ওরা না খেয়ে মরবে। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে এটা বোঝার তৌফিক তুমি জরুরি দান করো, বলেন আমিন। আমরা মারামারির পক্ষে এসে এই কথা এমনিতে বলে না। আমাদের মারামারি হবে, আমাদের লড়াই হবে, সংগ্রাম, মিছিল, মিটিং, যাই বলেন বৈঠক, সব আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? ওরাও করবে, কিন্তু ওরা শয়তানের রাস্তায়, মানুষের তৈরি করার নিয়ম নীতি কায়েম করার জন্য। আল্লাহ তাআলা এতটুকু বলে শেষ করে যাননি, আল্লাযীনা ইউকাতিলুনাকুম। তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আজ তাম দুনিয়ার সবচেয়ে বড় মুসলিম জাতি মুসলমানেরা। ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে হত্যা করার জন্য আরম্ভ করেছে, আমরা মনে করছি শুধু ফিলিস্তিনের ব্যাপার। কে বলেছে আপনাকে? ওরা যেভাবে আরম্ভ করেছে, 2 দিন পরে না জানি আপনার উপরও এটা আসে কিনা। এই জন্য সতর্ক এখন থেকে হওয়া লাগবে না, তো ঈমান নিয়েও বলতে পারবেন না, বেঈমান হয়ে পড়া লাগবে। আমাদের লড়াই সংগ্রাম
সাবধান হবে, কিন্তু সাবধান আমরা যেন সীমা লঙ্ঘন না করি। নিজের রাগের বশবর্তী হয়ে কারো উপরে দোষারোপ করা, অত্যাচার করা, কাউকে কালার করা, এটা জায়েজ নেই। সীমা লঙ্ঘন করবে না। যে 27 প্রকার মানুষকে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করে, তার অন্যতম এরা। 1 নম্বরে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে। আমরা এ দলে যেন না থাকি, বলেন আমিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারী যারা তাদেরকে পছন্দ করেন না। এখানে প্রায় 9টা জাতির কথা আল্লাহ তুলে ধরেছেন যে এরা সীমা লঙ্ঘন করেছিল দুনিয়ায়। প্রত্যেককে আমার আল্লাহ দুনিয়ায় গজব দিয়ে একেবারে নিশ্চিন্ন করে দিয়েছে। তার ভেতরে অন্যতম হযরত সালেহ। কে বলেন? হযরত সালেহ আলাইহিস সালাম ওয়াইদ ক্বালা কোরআনে কারিমে সূরা মান-নামে আখির সূরা ভেতরে আল্লাহ শুনিয়েছেন। আল্লাহ আলামিন জানিয়েছে ওয়াইলা আদিন আফাহুম قد جاءتكم بينة من ربكم هذه نعمة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। সূরা ফাতিহা নম্বর 8 আল্লাহ বলেন, আমি যখন সামুদ জাতির নিকটে তার ভাই হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, হযরতে সালেহ তার জাতির কাছে এসে বলেছিল, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবে না। অবশ্যই তার পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল আমি এসেছি। আমি না করব না, আর হযরত সালেহ কাছে মর্যাদা দেখতে চেয়েছিল যে বিশাল পাহাড়ের মধ্যে একেবারে ছিলাম বলে পাথর আছে, ওই পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে সেখান থেকে একটা বাচ্চা সন্তান নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সালেহ সেজদা করে বলেছিলেন, মাওলানা তোমার সাহায্য করো। শেষ পর্যন্ত আল্লাহ এই ব্যবস্থা করে পাহাড় থেকে উঠা পাঠিয়েছিলেন। ওটা দুনিয়া ছিল, এটা তাফসীরে খাসিরের ভেতরে আছে। উটনি যখন 10 মাসের গর্ভবতী উটনি নেমে আসতেছে বাচ্চা সহ, হযরত সালেহ দেখার পরে বললেন, হাদিহি নামাতুল্লাহ, এটা আল্লাহর উষ্ঠি। আয়াতান, এটা নিদর্শন, ফাদারুহা, তাদেরকে ছেড়ে যাও, এটা দুইজনকে ধরবা না। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে রেখে বেড়াবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা পান করবে। এর কাছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ যেতে পারবা না। যদি যাও আল্লাহর কঠিন আযাব আসবে। এবার আমার শিক্ষা আয়াতের আপনারা আছেন তো? তারা আল্লাহর নবীর কাছে মুজিজা চেয়েছিলেন, আল্লাহ পাক নবীর দরখাস্ত অনুযায়ী মুজিজা পাঠিয়েছিলেন। এই মুজিজার কাছে খারাপ উদ্দেশ্যে যাওয়া নিষেধ ছিল। মুজিজার যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। কিন্তু জাতির লোকেরা ভুল করেছিল এইটা, মুজিজা যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। খেতে তো দেয়নি, যেতে তো দেয়নি। আগে তার বাচ্চাটাকে মেরেছে, পরে উষ্টিটাকে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যেখানে যাবে, যেখানে খাবে, খারাপ উদ্দেশ্য নিয়ে আসবে না। এসেছিল আল্লাহ এসে ধনের কারণে আযাব দিয়ে পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দুনিয়ার ইতিহাস তুলে রেখেছে। এটা আমার কোরআনে দিয়েছে খেলা করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। সালেহ আলাইহিস সালামের যে মুজিজা উষ্ঠি, তার চাইতে আমাদের নবীর মুজিজা কোরআন দামি কম না বেশি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করে জানিয়েছেন, কোরআন যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে। তার 500 বিধানে কোরআনে আল্লাহ দিয়েছেন। এই 500টা বিধান ব্যক্তি, পরিবার, সমাজ,
রাষ্ট্র সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে না রাখে না? আজ আমরা যারা বাধা দিতে চাই যে না এখানে আসতে দেব না, এখানে আসতে দেব না, কোরআন শরীফ থাকবে শুধু এতিমখানায়, মসজিদে, খানকায়, মাদ্রাসায়, বাকি যে জায়গাগুলো আছে একটা জায়গায় আমরা কোরআন আসতে দেব না। আপনি বাধা দিচ্ছেন আল্লাহর আয়াতকে। এই কথা বলেন না কেন? সূরা হাসাবের 34 নম্বর আয়াত, এখানে রব্বুল আলামিন জানিয়েছেন আযকুর রাব্বাকা ফি বাইতিকা আযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমরা তোমাদের ঘরের ভেতরে আল্লাহর আয়াতগুলো এবং হিকমতপূর্ণ বিষয়গুলো তেলাওয়াত করো। তাফসীরে আমি 9টা ঘরের কথা পেয়েছি। এখানে ঘর মানে শুধু আমাদের এই বেড়ার ঘর না, এখানে ঘর মানে যারা পৃথিবী চালাতে পারে তাদের ঘর। এই বাংলাদেশ যারা চালায় আমরা তাদের ভেতরে অন্যতম মনে করি সংসদ ভবন। এখন বলেন বিভিন্ন মন্ত্রণালয় বলেন, এরপরে বিভিন্ন এমপিদের যে জায়গাগুলো আছে, এরপরে ডিসিদের যে ঘরগুলো আছে, এসপিদের ঘর আছে, ডিওদের ঘর আছে, ওসিদের ঘর আছে, মেয়রদের ঘর আছে, সর্বোপরি উপজেলা চেয়ারম্যান এবং মেম্বারদের ঘর আলাদা আলাদা আছে না নেই? এই ঘরগুলোর ভেতরে যদি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হতো আর যদি বুঝে বুঝে এই 1638 জন মানুষ করতে পারতো, এগুলো যদি প্র্যাকটিক্যালি শেষ করে ফেলতো, আল্লাহর এই আয়াত, আল্লাহর নিদর্শন যেখানে যাওয়ার ইচ্ছা ছিল সেখানে চলে যেত। আমরা বাধা দিয়ে নিজেদের ক্ষতি করছি, ওরা যেমন সীমা লঙ্ঘন করে আল্লাহর আযাব নিয়ে এসেছিল, আমরা আল্লাহর আযাব এখন ডেকে নিয়ে আসতেছি। এই যে তাপদাহ চলতেছে তীব্র, 44 ডিগ্রি চলছে, 43 ডিগ্রি 44 ডিগ্রি এমনি সৌদি আরবে। আমি তো কিছুদিন আগে সৌদি থেকে আসলাম, 27 ডিগ্রি 28 ডিগ্রি চলছে, আর এখানে চলছে 44 45। এটাকে রহমত না গজব? যাহারুল ফাসাদু ফিল আরদি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউসিবাহুম বা'দাল্লাযিনা আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা নূরের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাও একটা আমি পাঠাই না, সব তোমাদের হাতে কামাই করা। সুতরাং আজ এই প্রচন্ড গরম এবং এই দুবাই যে অবস্থা হয়েছে, বিমানবন্দর পর্যন্ত ভেসে চলে গেছে, কোটি কোটি টাকার গাড়ি সব আল্লাহ রসুল করে দিয়েছে। উনি যদি ইচ্ছা করে বাংলাদেশকে দাবিয়ে দিলে কয়েক দিন লাগতে পারে নাকি? ভেতরে ভয় তৈরি হয় না যে আল্লাহ আমাদেরকে তুমি তীব্র গরম যদি দিতে পারো, এই দেশটাকে 100 হাত মাটির নিচে ওই ডেড সি যেটা করেছিল নবীর জামানায়, ওইটাও আল্লাহ করতে পারে না? কক্সবাজারে যে সমুদ্র সৈকত, যে পানির অবস্থা, আমার মনে হয় যদি 200 হাত উঁচু হয়ে পানি একবারে আসে, এই দেশ খুঁজে পাওয়া যাবে? আর আল্লাহ এখন ক্ষমতায় নেই, তাই আপনি বিশ্বাস করছেন।